নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। এই রেসিপি তৈরি করার জন্য আমি কিছু বাটা মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। 10 মিনিটের মতো রেখে আমি মাছগুলো ভেজে নেব। একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে বাটা মাছগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজানো হয়ে গেলে উল্টে দেব। এপিঠ ওপিঠ করে মাছগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে বাটা মাছ কড়া ভাজা খেতে পছন্দ করি, তাই মাছ ভাজাটা বেশ কড়া করে ভেজেছি। আপনারা যেমন পছন্দ করেন তেমনই ভেজে নেবেন। আমার মাছ ভাজানো হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজানো হয়ে গেলে আমি কিছু সবজি ভেজে নেব। তার জন্য একটা বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাছ ভাজানোর পর ওই তেলেই আমি প্রথমে আলু ভেজে নেব। আলু একটু সময় লাগে, তাই প্রথমে আলুটা ভাজবো, তারপর বেগুন ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। কিছুক্ষণ আলু ভাজার পর এবারে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। আলু বেগুন একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আমার আলু বেগুন ভাজানো হয়ে গেছে, তুলে নেব। আমি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। এই মশলা তৈরি করার জন্য আমি দিয়েছিলাম 4 থেকে 5টে শুকনো লঙ্কা, টুকরো আদা স্লাইস করে নিয়েছি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচের মতো গোটা ধনিয়া। দিয়ে দিয়েছি 2 চামচের মতো কালো সর্ষে। সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলা আমার বাটানো হয়ে গেছে। এবারে একটা টমেটো বেটে নেব। মশলা আমার বাটানো হয়ে গেছে। আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, তারপর মশলা বাটাটা। মশলা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলাটা মিডিয়াম টু লো আঁচে কষে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মশলাটা কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব টমেটো বাটাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও মশলাটা বেশ সুন্দর করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবারে আলু বেগুন আর বাটা মাছ ভাজাটা দিয়ে দেব। মিক্স করে নেব। দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোল ফুটে উঠলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর মিডিয়াম টু লো আঁচে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। আমার আলু বেগুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার বাটা মাছ দিয়ে আলু বেগুন ঝোল একেবারে রেডি। গ্যাসের আঁচ অফ করে 10 মিনিট ঢেকে পরিবেশন করব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।